রাজধানীর পর বিভাগীয় শহরে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড। জানাবো বিএনপির আন্দোলন, তেজ নেই কর্মীদের, আগ্রহ নেই নেতাদের। ঘুষ দেওয়ার ভিডিও ভাইরাল করলেন ফাঁসির আসামি, দিলেন মামলার হুমকি। এবং সর্বশেষ জানাবো প্রাণঘাতী রূপ নিচ্ছে হারিকেন বেরিল, ধ্বংসযজ্ঞের শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর পর বিভাগীয় শহরে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ঢাকায় সমাবেশের পর এবার বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশের ৮ বিভাগে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণে বিএনপির নেতাকর্মীরা সমাবেশ করবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষণা দেন তিনি। সে অনুযায়ী ২৯শে জুন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি নিয়েছে বিভাগীয় শহরের নেতাকর্মীরা। সমাবেশ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে মঞ্চ, স্থানীয় পর্যায়ে সক্রিয় হচ্ছে নেতাকর্মী। রংপুর ও চট্টগ্রাম এর প্রতিনিধিদের দেওয়া তথ্য মতে চট্টগ্রাম নগরীর নছিমন ভবনের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করবে মহানগর বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে চট্টগ্রাম জেলার উপজেলাগুলো থেকে বিপুল নেতাকর্মী সমাগমের প্রস্তুতি নিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এদিকে সিলেট, বরিশাল ও খুলনা বিভাগে চলছে সমাবেশের ব্যাপক প্রস্তুতি। নেতাকর্মীরা বলছে দীর্ঘদিন পর সমাবেশের কারণে তারা বেশ উচ্ছ্বসিত। শান্তিপূর্ণ সমাবেশ পালনে পুলিশের অনুমতি চেয়েছে বিভাগগুলোর নেতাকর্মীরা। স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড। কুমিল্লা চান্দিনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। মামলার বিবরণে জানা যায় ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর বিকাল ৪:৩০ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে জামাল হোসেন মলেকা বেগমকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর দড়ি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। স্বজনরা চান্দিনা থাকার খবর দিলে পুলিশ মর্ধ উদ্ধার করে। ঘটনায় নিহতের বড় ভাই খোরশেদ আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম জামাল ঘটনার ৩ দিন পর আদালতে হাজির হন। আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এরপর তদন্তকারী কর্মকর্তা ২০১৪ সালের ১৪ নভেম্বর আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আজ মামলার রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। বিএনপির আন্দোলন, তেজ নেই কর্মীদের, আগ্রহ নেই নেতাদের। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে আন্দোলন শুরু করেছে বিএনপি। ৭ই জানুয়ারি নির্বাচনের পর হতাশাগ্রস্ত বিধ্বস্ত দলটিকে নতুন করে ঢেলে সাজানোর জন্যই খালেদা জিয়ার ইস্যুকে সামনে নিয়ে আসা হয়েছে। কিন্তু আন্দোলনের প্রথম দিনেই কর্মসূচিতে কর্মীদের উৎসাহ উদ্দীপনা একেবারেই ছিল না। কর্মীদের মধ্যে এই আন্দোলন নিয়ে কোনো উদ্দীপনা লক্ষ্য করা যায়নি। বরং দলের কমিটি কি হচ্ছে, কারা নেতৃত্বে আসছে, কোথায় কোন কমিটি বাণিজ্য হচ্ছে, এ নিয়ে আলোচনা মুখর ছিলেন কর্মীরা। পাশাপাশি নেতাদের মধ্যে অনেকে অনুপস্থিত দেখা গেছে। ২৮ অক্টোবরের আগ পর্যন্ত বিএনপির সমাবেশগুলোতে যে উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছিল নেতাদের মধ্যে, এখন সেই উদ্দীপনাও লক্ষ্য করা যাচ্ছে না। সকলে বুঝতে পারছেন যে এটি একটি দায়সারা আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে কিছু অর্জন করা যাবে না, কিন্তু তারপরেও আন্দোলনটি করতে হচ্ছে। বিএনপির কোনো নেতা মনে করছেন এই আন্দোলন আসলে একটি পরীক্ষা। এর মাধ্যমে বিভিন্ন কমিটিগুলো পুনর্গঠন করা হবে। আন্দোলনে কার কি ভূমিকা তার উপর নজর রাখা হচ্ছে। এর প্রেক্ষিতে পুরস্কৃত করা হবে এবং যারা আন্দোলনে অবদান রাখবে না তারা কমিটি থেকে বাদ পড়বে। সেরকম আশঙ্কা থেকে অনিচ্ছায় অনেকে কর্মসূচিগুলোতে যাচ্ছে। কিন্তু এই ধরনের কর্মসূচির ফলাফল কি? এই কর্মসূচি থেকে বিএনপি কি পাবে সে প্রশ্ন সামনে উঠে এসেছে। সাম্প্রতিক সময়ে বিএনপির একটি টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করছে বিএনপিতে একদিকে যেমন শীর্ষ নেতার প্রতি আস্থা তৈরি হয়েছে, তেমনি পরবর্তী নেতারা আগ্রহ হারিয়ে ফেলেছেন। দলের ভেতরে কোনো গণতন্ত্র চর্চা নেই, আন্দোলনের কৌশল দিয়ে কোনো ভাবনা নেই। বিভিন্ন রাজনৈতিক দলকে একাত্ম করে যুগপৎ আন্দোলন করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাতেও সবুজ সংকেত মেলেনি। লন্ডন থেকে ফলে নেতারা এখন হতাশ। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলেছেন, আমাদের সামনে অনেক আন্দোলনের ইস্যু রয়েছে। নজিরবিহীন দুর্নীতি, বেনজির আজে যে মতি কেলেঙ্কারি নিয়ে সরকারকে চাপে ফেলা যেত, কিন্তু সেই সব বিষয় নিয়ে আন্দোলন করা যাচ্ছে না। বরং বিএনপি এখন খালেদা জিয়ার মুক্তি এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ইস্যুতে আন্দোলন করছে। কেনই এই আন্দোলন? এই প্রশ্নের উত্তর বিএনপি নেতারাই জানেন না। অনেকেই মনে করছেন যে বিএনপিকে সংগঠিত করার জন্যই হয়তো এই কৌশল গ্রহণ করা হয়েছে। খালেদা জিয়ার ইস্যুটি বিএনপি নেতাকর্মীদের কাছে স্পর্শকাতর এবং আবেগের, আর এ কারণেই তারা হয়তো এই বিষয় নিয়ে আন্দোলন করতে চাইছেন।
কিন্তু খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন, আর স্বাভাবিক কারণে জনগণের আবেগ তাকে নিয়ে অনেকটাই ফিকে হয়ে আছে। এই বাস্তবতায় বেগম খালেদা জিয়ার ইস্যুতে আন্দোলনের কতটুকু জয় আসবে সে নিয়ে কর্মীরা সন্দিহান। কর্মীরা বলছেন যে 28 অক্টোবরের পর থেকে তারা একটা হয়রানির মধ্যে আছেন। বেশিরভাগ কর্মী বাড়িতে থাকতে পারছেন না, অনেকে আটক, তাদের কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না, তাদেরকে জেল থেকে মুক্ত করা বা তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো নেতা নেই। অথচ নতুন কর্মসূচি দেওয়া হচ্ছে, এই কর্মসূচি থেকে ফলাফল কি আসবে সে সম্পর্কে সঠিক কোনো ধারণা দিতে পারছে না নেতৃবৃন্দ। তারা মনে করছেন এই সকল কর্মসূচি শুধু বিএনপিকে ক্ষতিগ্রস্ত করবে, এর ফলে বিএনপির কোনো লাভ হবে না। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে আন্দোলনের কর্মসূচি আগামীকাল মহানগরগুলোতে বিক্ষোভ রয়েছে এবং 3রা জুলাই বিএনপি জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে। কিন্তু এসব বিক্ষোভ সমাবেশ ও কর্মসূচির মাধ্যমে দলের মধ্যে অনৈক্য, হতাশা আরো বাড়বে বলেই মনে করছেন বিএনপি নেতৃবৃন্দ। ঘুষ দেওয়ার ভিডিও ভাইরাল করলেন ফাঁসির আসামি, দিলেন মামলার হুমকি। জয়পুরহাটে স্কুল ছাত্র মজিম হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি দেওয়ান বেদারুল ইসলামের বেদিনের বাসায় গিয়ে তার কাছ থেকে টাকা নিচ্ছেন এক ব্যক্তি। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দেওয়ান বেদারুল ইসলাম তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন। দেওয়ান বেদারুল তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ভিডিও ক্যাপশনে লিখেছেন, সাধু সাবধান, জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সম্মানিত পেশকার জনাব শাহিন আমার মামলার রায় ফাঁসির ভয় দেখিয়ে খালাস করে দেবে বলে প্রত্যাহারকৃত বিজ্ঞ বিচারক জনাব আব্বাস উদ্দিনের নাম করে টাকা নেওয়ার ভিডিও ফুটেজ, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 6 মিনিট 56 সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় দেওয়ান বেদারুল ইসলামের বাসায় একটি কক্ষে এক ব্যক্তি গায়ে জ্যাকেট ও মাথায় মাফলার পরে ঢোকেন। তাকে ঘরে বসিয়ে রেখে বেদারুল কিছুক্ষণের জন্য চলে যান। ওই সময় জ্যাকেট ও মাথায় মাফলার পর ওই ব্যক্তি ঘরের এদিক ওদিক তাকাচ্ছিলেন। এরপর বেদারুল ইসলাম একটি লাল রঙের ব্যাগ নিয়ে ঘরে আসেন। বেদারুল লাল ব্যাগটি পাশের টেবিলের উপর রাখেন। তখন ওই ব্যক্তি বেদারুলকে কিছু বলছিলেন। বেদারুল এদিক ওদিক তাকিয়ে তার উত্তর দিচ্ছিলেন। এরপর তাদের মধ্যে কিছুক্ষণ কথোপকথনের পর বেদারুল টেবিলের উপর রাখা লাল ব্যাগটি নিজের হাতে নিয়ে ব্যাগের ভেতর থেকে টাকার বান্ডিলগুলো বের করে ওই ব্যক্তির হাতে দেন। ওই ব্যক্তি টাকার বান্ডিলগুলো দেখে লাল ব্যাগটি চেয়ে নিয়ে সেই ব্যাগে টাকাগুলো ঢুকিয়ে নেন। এরপর তারা দুজন নিজেদের মধ্যে আরো কিছুক্ষণ কথোপকথন চালিয়ে যান। আবার বেদারুল কয়েক সেকেন্ডের জন্য বাসার ভেতরে যান। তিনি আবার কক্ষে ফিরে আসেন। এর কিছুক্ষণ পর সেখানে গায়ে চাদর ও মাথায় কাপড় পরা এক নারী সেখানে আসেন। তাকে হাত নাড়িয়ে কথা বলতে দেখা যাচ্ছিল। বেদারুলের বাসায় গিয়ে তার কাছ থেকে টাকা নেওয়া ব্যক্তিটি জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী SM শাহিন বলে জানিয়েছেন আইনজীবীরা। বেঞ্চ সহকারী শাহিন নিজেও স্বীকার করেছেন ভিডিওটি তার, তবে ভিডিওতে দেখা যাওয়া টাকা নেওয়ার বিষয়টি ঘুষ নয় বলে দাবি করেছেন তিনি। মোবাইল ফোনে শাহিন বলেন, আমার বড় ভাইয়ের বন্ধু বেদারুল ইসলাম, তিনি আমার বড় ভাই ও আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, সেই টাকা তিনি আমাকে ফেরত দিয়েছেন। বেদারুলের মামলা জেলা ও দায়রা জজ আদালতে ছিল না, এর আগে বেদারুল এরকম ভিডিও দিয়েছিল। বেদারুল কেমন মানুষ সেটি জয়পুরহাটের মানুষ জানে। মামলা খালাসের কথা বলে টাকা নেওয়ার কথা সত্য নয়। ভিডিওটি নিয়ে জয়পুরহাট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাওনুর রহমান শাহিন বলেন, একটি হত্যা মামলা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির কাছ থেকে টাকা নেওয়া দৃশ্য সংবলিত ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও আমাকে একজন আইনজীবী দেখিয়েছেন। টাকা নেওয়া ব্যক্তিটি জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী শাহিন বলে আমার মনে হয়েছে। হত্যা মামলার আসামির সঙ্গে আদালতে বেঞ্চ সহকারে আর্থিক লেনদেনের সম্পর্ক থাকা সমীচীন নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি তদন্ত করে দেখা উচিত বলে মনে করছেন উল্লেখ্য বেদারুল ইসলাম বেদিন জয়পুরহাট সদর উপজেলার পাচুরচক উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র মোয়াজ্জিম হোসেন হত্যা মামলার আসামি। চলতি বছরের 31শে জানুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্বাস উদ্দিন বেদারুল ইসলাম সহ 11 জন আসামির ফাঁসির আদেশ দেন। একই সঙ্গে আসামিদের প্রত্যেকে 50,000 টাকা জরিমানাও করেন। প্রাণঘাতী রূপ নিচ্ছে হারিকেন বেরিল, ধ্বংসযজ্ঞের সংখ্যা। পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট চলতি মৌসুমের প্রথম হারিকেন বেরিল আরও শক্তি সঞ্চয় করে বেশ কয়েকটি ক্যারিবীয় দ্বীপে আঘাত হানতে যাচ্ছে। এই হারিকেন ক্যারিবীয় দ্বীপে ভয়াবহ তাণ্ডব চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছে US ন্যাশনাল হারিকেন সেন্টার। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC বলেছে, আটলান্টিক মহাসাগর পেরিয়ে বার্বাডোস, ডোমিনিকা, গ্রানাডা ও মার্টিনিকের ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে হারিকেন বেরিল। এগিয়ে চলার সাথে প্রবল শক্তি সঞ্চয় করছে এই ঝড়। US ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, বেরিল বর্তমানে বার্বাডোস থেকে প্রায় 850 কিলোমিটার পূর্বে আটলান্টিক মহাসাগরে অবস্থান করছে। সকালের দিকে উইন্ড ওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে এটি। সেই সময় ভয়াবহ বিপজ্জনক ঝড়ে পরিণত হতে পারে বেরিল। এদিকে ঝড়ের আশঙ্কায় ওই অঞ্চলের লোকজন তাদের বাড়িঘরে আশ্রয় নিয়েছেন। অনেক লোকজনকে গ্যাস স্টেশনে জ্বালানি সারিতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এছাড়া ঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে লোকজন খাদ্য সামগ্রী ও পানি মজুত করছে। রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বার্বাডোসের প্রধানমন্ত্রী হারিকেন বেরিলের আঘাত করার সময় নাগরিকদের, বন্ধু-বান্ধব, পরিবার এবং প্রতিবেশীদের দিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন। আবহাওয়ার পূর্বাভাসবিদরা বলছেন, শুক্রবার রাতে পূর্ব আটলান্টিক সাগরে হারিকেন বেরিল গঠিত হয়েছে। আগামী কয়েকদিন ক্যারিবীয় অঞ্চল থেকে মেক্সিকো উপসাগর দিয়ে ধেয়ে যাওয়ার সময় এটি ক্যাটাগরি 3 ঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা বলছেন, পূর্ব আটলান্টিক মহাসাগর লাগোয়া উইন্ড ওয়ার্ড দ্বীপপুঞ্জে সবার আগে আঘাত হানতে পারে ঝড়টি।
হাইটি। এরপর ডমিনিকা, মার্টিনিক, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রানাডাইন্স ও গ্রেনাটার দিকে ধেয়ে যেতে পারে। এ সময় ওই অঞ্চলে প্রবল শক্তিতে আঘাত হানতে যাওয়া এই ঝড় প্রাণঘাতী হয়ে উঠতে পারে। সমুদ্র উপকূলীয় এলাকায় উচ্চ ঢেউয়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।